নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী এবং মিরপুরের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। খুলনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৭ বছরের ষড়যন্ত্র ছিল একপাক্ষিক, কিন্তু হাসিনা পালানোর পর রাজনীতির যাত্রাপথে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এখন অন্য ধরনের ষড়যন্ত্র চলছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার ১০০ জন দরিদ্র এবং এতিম শিশুর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে নানা রকম প্রতারণা চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, এইসব বন্ধের পাশাপাশি সরকারি কার্যক্রমের শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল সিগনেচার ভূমিকা রাখবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ ১৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যদি হামলা চালায় তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে সতর্ক করে দিয়েছে তেহরান। তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সশস্ত্রবাদের সমস্যা সমাধানে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। সাম্প্রতিক সংঘাতের সময় ইসলামাবাদের প্রতি আশকারা সমর্থনের জন্য বৃহস্পতিবার এক বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেছে নয়াদিল্লি। গাজায় ১৯ মাসে ১৬,০০০-এরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।